তো আর সেই দিন আমি গিয়েছিলাম আমার দিভাইয়ের বাড়িতে, আর আজকে দিভাই চলে এসেছে আমার বাড়িতে, আর এসেই রান্নাঘরে ঢুকে গেছে। চলো দেখে নাও সেই ক্লিপিংসগুলো। কোনটা? এইটা খুব ভালো, এখানটা তুই ধর এই যে রাখলি, ও হ্যাঁ, রেখে তারপর এখানটা স্ট্যান্ডটা রেখে ভিডিও করতে পারলি। তো আজকে আমি আসলাম স্বপ্নার বাড়িতে, তো একা আসলাম ফার্স্ট, ঠিক আছে। আমি একা কোথাও যাতায়াত করি না, কিন্তু আমার আজকে মানে একটা সাহস নিয়ে আসলাম, না যেতেই হবে ওর কাছে দেখা করতে। দেখে দিদি বাড়িতে, বোনের বাড়িতে এসে দিদি কি খাচ্ছে। খাচ্ছি না রে, এটা আমার একটা আনন্দ হচ্ছে। দিদি বোনের বাড়িতে এসে এই যে এটা হচ্ছে নিজের মনে করা, নিজের মনে না করলে এই জিনিসগুলো করা যায় না। তাহলে এতক্ষণ খুন্তি নাড়লো, এখন আবার মাছ ছাড়াতে বসেছে। তার ফটাফট হয়ে যাবে, আমরা একটুখানি গল্প করতে পারবো না? আমিও তাড়াতাড়ি সেরে নিই, তাড়াতাড়ি সেরে ঘরে বসে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ, নেই আমি ওখানে দিয়ে এসছি। আমার দিদি রান্নাঘরে এসে, বোনের বাড়িতে এসে জমখাটি খাচ্ছে। না খাচ্ছি না, আনন্দ করছি আমরা। ওইদিকে দেখে বল, ওইদিকে দেখে বল, ওই যে গরমের মধ্যে রান্না করতে কেমন লাগছে সেটা বল। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না, একতলা না। বাকি কাজগুলো, রান্নার পরের কাজগুলো সোনামণির জন্য রেখে দিলাম, সোনামণি তুমি এসে করবে। হ্যাঁ তোর বোন আজকে তোকে কি খাওয়াবে বলেছিল? তোর বোন তোকে কি খাওয়াবে বলেছিল? কি রান্না করছিস তুই? আমি তো বলছি চিকেন করছি এখন। হ্যাঁ, তাহলে তোর বোন তোকে চিকেন খাওয়াবে বলে ঠিক করেছিল, সেই রান্না চিকেন তুই করছিস। ঠিক আছে, আমার বাড়িতে গিয়ে আমার বোন রান্না করবে। একই ব্যাপার নাকি? একই ব্যাপার, ও করুক আমি করি, ছোঁয়া দুজনেরই আছে। ছোঁয়া দুজনেরই আছে। এখানে আলুগুলো ভেজে রেখেছে, চিকেন হচ্ছে, আর ওখানে হচ্ছে পটল। পটলটা আমি করব। হ্যাঁ, পটলটা হচ্ছে ওর প্রিয়। আর চিংড়ি মাছটাও করেছি আমি। হ্যাঁ, চিংড়ি মাছটা ওটা পরে সব দেখাবো কি কি হলো। আর ডালটা লাস্টে হবে। তো এবার চলে এসেছি আরও একজন বান্ধবীকে নিতে, রিসিভ করতে এসেছি গলির মুখ পর্যন্ত, আর গলিটা খারাপ বলে আমি পাশের গলি দিয়ে ঢোকালাম ওদের। আর এবার চলো দেখে নাও কে এসেছে। নিয়ে আয় রে বরটাকে। ভালো ঝিল আছে, ওখানে গিয়ে বসি না, স্নান টান করে তো আসতে পারতে। ও বাবা স্নান করেছি কবার আমি, ঝিলে। ও ঝিলে, চলো না সবাই মিলে যাবো। ওটা তো মজা, কি বলো? জানো? হ্যাঁ সাঁতার জানো? এই আছে তো, সবাইকে নিয়ে যাবে। এই ভাই আমাকে দিস ক্লিপিংস। এই যে বান্ধবীটাকে দেখছো, ওটা তো আমার দিভাই হয়, ওর সঙ্গে প্রায় 8 বছরের সম্পর্ক। আর এই যে বান্ধবীটা, এও কিন্তু আমার সঙ্গে 4 বছর ধরে পরিচিত, এও ভার্চুয়াল ফ্রেন্ড। আজকে ওকেও আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার এক কথায় যে ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছে আর এত সুন্দর ফ্রেন্ডলি, আমার খুব ভালো লেগেছে তার জন্য। ওরাও খুব এনজয় করেছে আমাদের বাড়িতে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। বেশ একটা পিকনিক আমেজ আসছিল, সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। ভিডিও দেখলেই বুঝতে পারছো যে আমরা কতটা মানে মজা করছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ফার্স্ট টাইম দেখলাম বা প্রথম আলাপ হলো আমাদের সঙ্গে, কথা হচ্ছে। আমরা এতটাই আনন্দ ফুর্তি করছিলাম, এতটাই মজা করছিলাম একে অপরের সঙ্গে। আর ওই সোনামণির সঙ্গে তো আমরা খুব মানে পেছনে লাগছিলাম, ওর বরকে নিয়ে মজা করছিলাম, ও মজা করছিল আমাদের নিয়ে। আমরা একে অপরকে খুব মানে হাসাহাসি করছিলাম একে অপরকে নিয়ে। যাই হোক, আমাদের মানে দিনটা খুব ভালো কেটেছে, এটাই বলার। আশা করছি আবারও দেখা হবে, আবারও একসঙ্গে এইভাবে সময় কাটাবো। আমরা এখন শুয়ে শুয়ে গল্প করছি। হ্যাঁ, এখন একটু পরেই বেরোবো। একটু পরেই বেরিয়ে যাবে। তুই তো বললি রে পরে যাবি। এখন না না, তাড়াতাড়ি ওই ট্রেনটা ফাঁকা থাকবে, আবার রাত্রে ব্যাপার না। আমি কিছু বলবো না, কারণ ওর বর 7 সমুদ্র 13 নদী পার করে ওকে নিতে আসবে, তাই আর বারণ করা যায় না। কিন্তু আর একটু বেশিক্ষণ থাকলে ভালো হতো। অবশ্য আগে আগে গেলে দোকানটা একটু দেখে নিতে পারবি। হ্যাঁ, তোমাদের দোকানে ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরোবো। তো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে বিরাটি স্টেশনে। খুব মজা করলাম আমরা সবাই মিলে, খুব আনন্দ করলাম। তো বিরাটি থেকে এখন যথারীতি বারাসাত যাব। আর বিরাটিতে বর এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে একসাথে যাব। বরকে দেখাবি না? খুব মজা হলো আজকে, বল আমাদের। আবার হবে, দেখি কোন লোক আছে। এবার আমাদের বাড়িতে হবে।